কান্দা কান্দিস না, যা বাইরে যা, কান্দতে কান্দতে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমি তো ছোট সময় আপনার ভাই সুবহানাল্লাহ, নবীজি আমি মার উড়ে পড়ে পড়ে আপনার দুঃখ শুনে কাঁদছি, আজকে আপনার রোজার কিনারে আইছি গো, আমার সালামটা গ্রহণ করেন। আমি যেমন দেখলাম কারেন্টের শর্ট করলে শরীরের জীবনে একটা জিঞ্জি মারে, আমার শরীরটা একটা কারেন্টের শর্টের মতো জিঞ্জি মারছে। আল্লাহু আকবার। আমার শরীরটা কারেন্টের শর্টের মতো মারছে বলে আমি বুঝে ফেলাইছি আমার সালাম পৌঁছে গেছে। আমি ছোট সময় পাগল, আমি আজকে নতুন পাগল না। বন্ধুরা আমার নবীর আবু বকর সিংহা ফালাইছে, আগে পাইছে কিতাব, এরপর তালাশ করতেছে এটা কই আইবো, কুরাইশ বংশ আইব, মক্কা আইব, আব্দুল্লাহ গো বাপের নাম, মার নাম আমেনা, আর উনার নাম হইব দুইটা, উনার নাম একটা হইব মুহাম্মদ আর একটা হবে আহমদ। এই জন্য আমরা নবীর দুশমন আছে বাংলাদেশে, আসেনি তো এখন আমরা নবীর দুশমন আছে না, আমার নাম আহমদ, নাউজুবিল্লাহ। আমরা নবীর নাম কয়টা? একটা মুহাম্মদ, এই দুটোটার নাম আমরা নবীর, কিন্তু কাইদানি কো ওনার নাম মুহাম্মদ আর আমি আহমদ হয়ে ওনার পরে আইছি, নাউজুবিল্লাহ বলেন। আমরা নবীর পরে আর কোন মাতা বড় ফুট আছে নবী তো আমরা নবীর পরে নবী, আমরা নবীর ইজ্জত কমে না বাড়ে না, আমরা নবীর ইজ্জত কমে কমে কমে, আমরা নবীর ইজ্জতের পরে আর ইজ্জত নাই, আমরা নবীর পরে কোনো নবী নেই, আমাদের নবীর পরে আর কারো মর্যাদা নাই, ঠিক না? বলে আদম থেকে নিয়ে ঈসা নবীর কোনো মর্যাদা নাই, আমাদের নবীর মর্যাদা বেশি, ঠিক না? বলো বন্ধুরা আমার, এই নবীকে আবু বকর চিনছে কিভাবে? হঠাৎ করে আমার নবী বাড়ির আশেপাশে রাস্তা দিয়ে হাঁটাহুটি করে, অন্য ছেলের মতো চঞ্চল না, দৌড়ে না, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর চিন্তা ছায়া থাকে, এদিক দিয়ে আবার একটু ঘুরে এদিক দিয়ে ঘুরে, চঞ্চল না, কোনো কি যেন চিন্তা মাথার ভিতরে, মনটা বেজার করে ঘুরে 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 দেখে, কাবা ঘরের কাছে গিয়ে দেখে কাবার অবস্থাটা কি, আবু জাহেল করে কি, আবু লাহাব করে কি, এগুলি দেখতেছে, ছোট্টুর দিকে দেখতে দেখতে মনটা বড় খারাপ। হঠাৎ করে আবু বকর এই রাস্তায় দিয়ে যায়, গ্রামের বাচ্চা আর শহরের বাচ্চা বেশ কম আসেনি, আসেনি আছে, শহরের বাচ্চা তুলতুল করে নরম সুন্দর টকটক করে, ঠিক না? আর গ্রামের বাচ্চা কৌয়ার বাচ্চার মতন দুলে বালু ফেদা, ঠিক না? আল্লাহু আকবার। আমার বাড়িটা রেল লাইনের লগে, রেল লাইনের কাছে আমার বাড়ি, তো আমি বাজারে যখন রেল লাইন পাইয়ে যেতে হবে, আমি বাজারে যাওয়ার সময় মুড়ে যখন আসছি, মুড়ে আসার পরে এখানে ইন্টারসিটি মহানগর লাগিয়ে গেছে, ওই যে বিদেশিরা এরা ড্রাইভারে টাকা দিলে বাড়ি বরাবর নামাই দেয়, এই বিদেশিরা নামছে, ও গাড়ি গাঁপ করে হারিয়ে গেছে, এত বড় রেলগাড়ি দাঁড়িয়ে গেছে, আমিও এই গাড়ি ফাঁস হইলে আমি ওই কুল বাজার, আমি ওই কুল যেমন বরাবর দাঁড়িয়েছি, একটা কম্পার্টমেন্ট একটা বগির ভিতর থেকে মার কুল বাচ্চাটা, এত বড় বাচ্চাটা তুল করে আটফটি ফেটা ফেটা মোটা মোটা, মাটা খুব পর্দানিসীন, মাটা কুল লেগেছে জানালার কাছে, জানালার কাছে আমার দিকে বলতেছে আব্বু আব্বু আব্বু, মা বলছে এটা তোমার আব্বু না তো, এটা তোমার আঙ্কেল, এটা তোমার আব্বু না, এর আব্বু আলেম, এর আব্বু আলেম, এত সুন্দর আব্বু তো এমনি হাত গাড়াই দিছে, আমার তো মনটা পাগল হয়ে গেছে। আমি আবার চিন্তা করি যদি বেটির বাচ্চা লোকের গাড়ি যদি সাইরা, তাহলে উপায়টা কিনা বেটি ছিলে গাড়ি দিয়ে আরো অ্যাক্সিডেন্ট করবো। আমি কি গো মা, কি দেখো না হুজুর, এর আব্বা আলেম, এর আব্বা আপনার মতো নই, হুজুর একটু দোয়া করে দেন। আমি টান্দা তোরা আপনাকে একটু ফুদা দিছি, ঘেরান দিয়ে লাগছে, তাহলে বোঝা গেল শহরের বাচ্চা আর গ্রামের বাচ্চার মধ্যে বেশ কাম। আমার নবী কত সুন্দর, যদি আল্লাহ হায়াতে বাঁচা সুন্দরের ওয়াজ 1 ঘন্টা লাগবো। আমার নবী বিশ্ব সুন্দর, এই দুনিয়া সৃষ্টির পর থেকে আল্লাহ এমন সুন্দর বানাইছে না, কিয়ামত পর্যন্ত এমন সুন্দর আর বানাবে না। মোটা মোটা নাকটা চুপকা, ঠোঁটগুলি
টক টক করে আমরা উস্তাদে পড়াইছে বুখারী শরীফ থেকে আমাদেরকে বুখারী পড়াইবার সময় নবীজির রূপরেখা আমাদের নবীজির সুরত সিরত সব আমাদেরকে শিখাইছে এই জন্য আমরা বলতে পারি নাইলে স্কুল কলেজে করে এগুলি পাইতাম না মাদ্রাসায় পড়ার কারণে পাইছি সব সুরত সিরত সব দেখাইছে এত সুন্দর চোখগুলি ডাগর ডাগর দাঁড়ায় রইছে আবু বকর মুরব্বি আবু বকর বয়স হয়ে গেছে আবু বকর বাচ্চাটার দিকে তাকাইছে সুবহানাল্লাহ বলেন বাচ্চাটার দিকে তাকাইয়া ডাক দিছে বাচ্চা এদিকে আয় তোমার বাড়ি আমার বাড়ি ওই বাড়িটা তবে তোমার বংশের নাম কি তা কুরাইশ বংশ তোমার নাম কি তা আমার নাম মুহাম্মদ তোমার বাপের নাম আমার বাপের নাম আব্দুল্লাহ তোমার মার নাম আমেনা তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব জন কইছে মাথা থেকে পা পর্যন্ত আবু বকর একটা নজর তাকাইছে সুবহানাল্লাহ বলে একটা নজর তাকাইয়া আবু বকরের রাডারটা বাড়ি মারছে আবু বকরের কলবটা বাড়ি মারছে এইটাই হবে আখিরি জামানার নবী এই দিক তাকাইছে এই দিক তাকাইছে সামনে পাশনে দেখে কোন মানুষ নিয়ে আছে হঠাৎ করে আমরা দেশ সুমা দে গাল আরব দেশে সুমা দিব কহল আনলে আত্রা টাঙ্গানি আমাদের দেশে সুমা দে কোন হানা গেল আর আরব দেশে সুমা দে কহল মুরব্বীদের কহল দিব আর কম বয়সে আত্রা নিয়ে চমা দিব আত্রানিয়া সমাধি আমার আবু বকর এদিক সেদিক তাকাইয়া আমার নবীর সিংহা বালাইছে মানুষ নি দেখে আন্দাজে দইরে মাথার মধ্যে গালের মধ্যে হাতের মধ্যে চুমাইয়া সই লাগেছে আর মনে মনে কয় আমার মন বলছে উনি হবেন আখিরি জামানার পয়গম্বর গানা আবু বকর চিন্তা গেছে আর করা আবু বকর চিন্তা করে আল্লাহ গো আমার এই কলমা পড়াইবানি আমি এই নবীর উম্মত হতে পারবো নি আল্লাহ আমি এই নবীর কলমা পড়ে যাইতে পারবো নি আমার হায়াত দিবানি আবু বকর সর্বপ্রথম চিন্তা পালাইছে এইটা রাখি পরে আগে তো চিনছে কোন সময় কলমা পড়বো 40 বছর হলে নবুয়তের পরে কলমা পড়বো আল্লাহু আকবার বন্ধুরা আরেকজন মহিলা কেমনে চিনলো 40 বছর যাইতে আমার দেরি আছে এতটুকু যাইতে পারবো না সময় নেই বন্ধুরা আমার এবার মহিলা যে মহিলার নাম সারা মক্কাতে এই মহিলার স্বামী বড় ধনী ছিল আপনাদের রাসূলুল্লাহবাদ আপনাদের গ্রামে ধনী আছে না এলাকার মধ্যে বড় ধনী আছে না তদানীন্তনকালে মক্কা ছিল একজন ধনী এই ধনী ছিল হাদিজাতুল কুবরার জামাই হাদিজাতুল কুবরা ছিল জামাই মারা গেছে জামাই মারা যাওয়ার পর খাদিজাতুল কুবরা ধনী সুবহানাল্লাহ বলেন মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিল খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা আমার নবীরে চিনছে এত বড় ধনী মহিলা আমার নবীকে চিনছে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার খাদিজাতুল কুবরা কিভাবে চিনল আমার নবীকে লালন পালন কে করে মক্কায় মা নাই বাপ নাই বাবা দাদাও গেছে গা দাদিও গেছে গা চাচারা বেশি টানে না একজন চাচা ওনার নাম হলো আবু তালিব নাম কি আবু তালিব আবু তালিব একটু আদর করে আবু তালিব একটু জায়গাতে ঘুমাইবার একটু খানা পিনা দিতেছে আবু তালিব আমার নবীজিকে আদর করে লালন পালন করে এইভাবে করতে করতে আমার নবীজির কোনো কিছু হইলে আবু তালিব এর ভিতরে তো নবীজি যুদ্ধ করতে আছে আবু তালিবের লগে টক্কর বাঁচতে আছে আবু তালিব খবর যে আবু তালিব তোমার বাতিজা আমরার বিরুদ্ধে কথা কও তুমি সাবধান করে দিও আল্লাহু আকবার শুনছে ছোট থেকে আরম্ভ হইছে আবু জাহেল যখন আবু তালিবের কাছে বিচার দেয় আবু তালিবের জবাব দেয় আবু জাহেল আমার বাতিজা যা করে আমার বাতিজা করবে সাবধান আমার বাতিজার যদি একটা চুল পরিমাণ ক্ষতি করো তুমি আবু জাহেলের পাত্তা থাকবে না এমন পাগল
পাগল। এমন আদর করতেন আমার নবীকে আবু তালেব। আল্লাহু আকবার। আমার নবী আস্তে আস্তে বড় হইতে হইতে 25 বছর হইছে। কয় বছর? 25 বছর যুবক। আমার নবীও যুবক, আর এখন বাংলাদেশের যুবকরাও যুবক। বেশ কম আছে নিজেরা গান। বাংলাদেশের যুবকরি করে কি আর আমার নবী করে কি শোনেন। আমার নবী শুধু ঘুরে ঘুরে মক্কার অবস্থাটা, আবু জাহেলের নেতাগিরি আর এইগুলি আল্লাহর বিরুদ্ধে হইতেছে এগুলি দেখে। আমরার ছেলেরা ঘুরে ঘুরে মোবাইল দেখে আর ফেন্সি আবার ট্যাবলেট খা। আমাদের যুবকগুলি মোবাইল ছাড়ার কিচ্ছু না, আর নেশা করে। ঠিকই না যারা গান। বর্তমান যুগের ছেলেটি নেশা হয়ে গেছে। বর্তমানে আপনাদের দিকে আছে কিনা? আমাদের এলাকাতে প্রতি গ্রামে গ্রামে ছেলেরা নেশা করা আরম্ভ করছে। আমি ছেলেদের কিছু বলি, আমি না বললে পারি না। এই যে আমার কাপড়টা দেখছেন, এই কাপড়টার মধ্যে এই সিট দিলে ছিদ্র হইব নি? কাপড়টা দিয়ে সিটের ফুটা গুলা দিলাম, দেওয়ার পরে কাপড়টা জ্বলবো কিনা? যুবক নেশা খাইয়া লাস্ট মুহূর্তে নারী গুলারে ছিদ্র কইরা ক্যান্সার বানাইয়া কবরে যাওন লাগবো। ঠিক না? এই নেশা এত খারাপ, নারীগুলি জ্বালাইয়া দেয়, কলিজা জ্বালাইয়া দেয়, ব্যবসা জ্বালাইয়া দেয়, ছিদ্র করে দেবে যুবক। আর নেশা খাইও না যুবক, নেশার থেকে তওবা করো। একটা দাওয়াত দিয়ে গেলাম, কাজে লাগবে যুবক। যুবকরা নারীগুলি ছিদ্র হইয়া ক্যান্সার হয়ে যাবে, এই ক্যান্সার লইয়া কবরে যাবে। নেশা খাইও না। আমার নবী যুবক কিগণ, ছেলে যদি বড় হয়, মেয়ে যদি উপযুক্ত হয়, মা বাবার টেনশন আসেনি? আসেনি? জোরে বলেন। আমার নবী মক্কাতে গার্জিয়ান, আমার নবীজির মক্কাতে গার্জিয়ান। এই গার্জিয়ানের নাম আবু তালিব। সুবহানাল্লাহ বলেন। গার্জিয়ান আবু তালিব চিন্তা করতেছে আমার ভাতিজা মুহাম্মদ 25 বছর বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে। আবু তালিব তার জানে না এলাকাটা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। নবীজির কোনো চিন্তা আছে? আল্লাহ তো বইয়ে দিছে। ও আমার